শোনো কচ্ছপি, আজ আমাদের বিয়ের পর প্রথম সকাল। আমি জানতাম তুমি ধীরে ধীরে সব কাজ করবে, তাই আমি ভোরবেলা উঠে সবজি তুলতে চলে গেলাম। দেখো, তাজা গাজর, শসা আর লাল লাল টমেটো এনেছি তোমার জন্য। তাই তো ভাবছিলাম তুমি সকালেই কোথায় উধাও হলে। সংসার মানে শুধু খাওয়া দাওয়া নয় খরগোশ, সংসার মানে দায়িত্ব। তুমি দ্রুত দৌড়ে কাজ করে ফেলতে পারো, কিন্তু আমার ধীর গতিও সংসারের জন্য দরকারি। সত্যি বলেছ। আমি ছোটবেলায় সবসময় ভেবেছি গতি মানেই সবকিছু জেতা। দৌড়ে কচ্ছপকে হারাতে না পেরে আমি শিখেছিলাম ধৈর্যের দাম। এখন সংসারে তোমাকে পাশে পেয়ে শিখছি ধৈর্য মানে শুধু দৌড় নয়, সংসারেও জেতা যায় ধৈর্য দিয়ে। তাহলে সংসারে আমাদের জুটি একদম পারফেক্ট। তুমি দ্রুত কাজ করবে, আমি ধীরে সুস্থে পরিকল্পনা করব। যেমন আজ সকালে আমি ঘর গুছাচ্ছি, তুমি বাজার থেকে সব নিয়ে এলে। সংসারের শুরু। তুমি জানো, আমি যখন তোমাকে বিয়ে করতে চাইছিলাম তখন বন জুড়ে হাসাহাসি হয়েছিল। সবাই বলেছিল খরগোশ আর কচ্ছপের সংসার হবে নাকি। আমিও শুনেছিলাম, অনেকে বলেছিল আমরা একসাথে টিকতে পারবো না, কারণ আমরা দুজন একেবারেই আলাদা। তুমি চঞ্চল, আমি শান্ত। তুমি দ্রুতগামী, আমি ধীর। কিন্তু আজ দেখো, সংসার মানে তো একে অপরের ঘাটতি পূরণ করা। তুমি ধীরে ধীরে রান্না করো বলে খাবারের স্বাদ জমে, আমি দ্রুত কাঠ আর পানি জোগাড় করি বলে তোমার রান্না সহজ হয়। ঠিক বলেছ, সংসারে একে অপরকে বোঝা মানেই ভালোবাসা। প্রথম রান্নার দিন। আজ আমি ভেবেছিলাম আমি রান্না করব, তুমি তো প্রতিদিন করবে, তাই না? ওহ সত্যি, তুমি রান্না করবে? হ্যাঁ, আজ আমি গাজরের স্যুপ বানাবো। গাজরের স্যুপ? তোমার সব চিন্তা শুধু গাজর নিয়েই ঘোরে। আরে, আমি গাজর ছাড়া আর কিছু ভাবতে পারি নাকি? গাজর আমার জীবনের ভালোবাসা, তবে গাজরের পরে তুমি। আহা, কি সুন্দর কথা। তবে সাবধানে রান্না করো, আগুনে লেজ পুড়িয়ে ফেলো না যেন। রান্না করতে করতে ওরে বাবা, এত গরম ধোঁয়া! রান্না যে একেবারে দৌড় প্রতিযোগিতার মতো কষ্টকর। সংসারের রান্না দৌড়ের চেয়েও বড় পরীক্ষা, কিন্তু তুমি যদি মন দিয়ে করো তাহলে এই পরীক্ষা পাশ করতেই পারবে। রাতের গল্প। আজ রাতটা একেবারে জাদুকরি লাগছে। আকাশে চাঁদ উঠেছে, পাখিরা গাছে গাছে বসে ডাকছে। হ্যাঁ, সংসারের প্রথম রাত সবসময়ই মনে রাখার মতো হয়। তুমি জানো খরগোশ, আমি ছোটবেলা থেকেই ভেবেছিলাম সংসার মানে হয়তো অনেক ঝগড়া, অনেক কষ্ট, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে বুঝছি সংসার আসলে অনেক আনন্দেরও হয়। আমিও তাই ভাবতাম, কিন্তু এখন বুঝেছি সংসার মানে বন্ধুত্ব, ভালোবাসা আর ত্যাগ। তুমি কি জানো, ধীরে ধীরে এগোনো জীবনে কত শান্তি দেয়? দ্রুত ছুটে গেলে সবকিছুই হারিয়ে যায়, কিন্তু ধীরে গেলে প্রতিটি মুহূর্ত উপভোগ করা যায়। সত্যি তাই, তুমি আমাকে শিখিয়েছ ধৈর্যের শক্তি। আগে আমি শুধু জেতার কথা ভাবতাম, এখন আমি বোঝার চেষ্টা করি। ভয়ের প্রথম ঝগড়া। কেন তুমি আমার গাজরের ঝুড়ি না বলে ব্যবহার করলে? আমি তো ভেবেছিলাম এগুলো কালকের জন্য জমা রেখেছিলাম। আরে, আমি তো জানতাম না। আমি ভেবেছিলাম এগুলো দিয়ে দুপুরে ঝোল বানালে তুমি খুশি হবে। কিন্তু আমারও তো ইচ্ছে থাকে, একটু না বললেই হয়। কিন্তু আমারও তো ইচ্ছে থাকে না খরগোশ। সংসার মানে একে অপরের সাথে ভাগ করে নেওয়া। আমি ভুল করেছি, তুমি ক্ষমা করো। না না, আমাকেই ক্ষমা চাইতে হবে। আমি বেশি রেগে গেছি। তুমি আসলেই ভেবেছিলে আমাকে খুশি করবে, এটাই তো ভালোবাসা। সন্তান আশা। শোনো খরগোশ, আমাদের সংসারে নতুন অতিথি আসছে। কি সত্যি? উচ্ছ্বসিত হয়ে আমরা বাবা মা হতে চলেছি? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, আমি এত খুশি। আমি এখন থেকে আমাদের বাচ্চার জন্য বাসা সাজাতে চাই। আমি খেলনা সংগ্রহ করব, আমি প্রতিদিন গল্প বলবো। তুমি তো এখনো বাবা হওনি, কিন্তু আচরণ শুরু করে দিয়েছো। কারণ সংসার তখনই পূর্ণতা পায় যখন তাতে নতুন প্রাণ আসে। শিক্ষণীয় মুহূর্ত। খরগোশ, মনে রেখো, সংসার মানে শুধু আনন্দ নয়, কষ্টও আসবে, দুঃখও আসবে। আমি জানি, কিন্তু প্রতিটি সমস্যার মুখোমুখি আমরা একসাথে হব। সংসারের আসল শিক্ষা হলো ধৈর্য, ভালোবাসা আর ত্যাগ। তুমি ঠিক বলেছ। আমরা যদি একে অপরকে ভালোবাসি, তাহলে কোনো ঝড় আমাদের সংসার ভাঙতে পারবে না। গল্পের শেষ। আজ আমাদের সংসার কয়েক বছর পেরিয়ে গেছে, আমাদের সন্তানও বড় হচ্ছে। হ্যাঁ, আজ বুঝতে পারছি সংসার মানে একসাথে পথ চলা। তুমি দৌড়ে এগিয়ে গিয়ে পথ দেখাও, আমি ধীরে এসে সেই পথে স্থির করে দিই। আমাদের সংসার প্রমাণ করেছে গতি আর ধৈর্য